সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 29 জুলাই বুধবার। আজকের প্রথম খবরটি হলো, রাজ্যের অনেক মহিলা রয়েছেন এবং যোগ্য, কিন্তু তাহাদের অরুণোদয় প্রকল্পের আওতায় নাম নেই। সেই নাম অন্তর্ভুক্তের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিরাট এক নির্দেশ জারি করা হয়েছে। যাহাদের অরুণোদয় নেই তাহারা রাজ্য সরকারের মতে আবেদন করতে পারবেন। নিজ নিজ সমষ্টিতে শুরু হবে এই আবেদনের প্রক্রিয়া। ব্লক এডিসি ডিসি অফিসে একজন থাকবেন অরুণোদয় সহায়ক। তাহা এক কথায় সহায়ককারী বলতে পারেন। রাজ্যে এ নতুন নিয়মে শুরু হবে এ প্রক্রিয়া। যাহারা যোগ্য রয়েছেন তাহারা আবেদন করতে পারবেন। যোগ্য হিতাধিকারীর জন্য এ আবেদনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে রাজ্য সরকারের ঘোষণা মতে এ প্রক্রিয়া শুরু হবে ইতিমধ্যে। প্রত্যেক সমষ্টিতে এক অরুণোদয় সহায়ক থাকবে। এই সহায়কের কাছে আবেদন করতে পারবেন যাহারা যোগ্য রয়েছেন। সেই মহিলারা আবেদন করতে পারবেন। অরুণোদয় সংশোধনীর সময় অনেক যোগ্য মহিলাদের নাম কর্তন করা হয়েছিল। সেই মহিলারা এখন এ সুযোগে আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া শুরু হতেই আপনি আবেদন করবেন। যদি যোগ্য হিতাধিকারী থাকেন তাহলে আবেদন করবেন আপনিও। রাজ্যের প্রত্যেক সমষ্টিতে এ নতুনভাবে প্রক্রিয়া শুরু হবে। যাহারা যোগ্য থাকবেন তাহারা আবেদন করতে পারবেন অতি সহজেই। এর পরবর্তী খবরটি হলো, আপনার মোবাইলে কি সাইবার প্রতারকের কোনো ফোন আসে বা কোনো ওটিপি আসে বা বিভিন্ন ধরনের লিঙ্ক আসে? যদি এগুলো আসে তাহলে খুবই সাবধান থাকবেন। আপনার মোবাইলে হুবহু ব্যাংকের মতো SMS দিয়ে ফোন করবে প্রতারকরা। মনে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে, কিন্তু সেই প্রতারকের জালে আবার পড়ে যদি ব্যাংকের ডিটেলসে দেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে খালি হতে সময় লাগবে না। বা আপনার মোবাইলে কোনো SMS এসেছে, আমি ভুলবশত আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছি। বা এমনই বলতে পারে আপনার ঘরের কোনো পরিবারের নাম নিয়ে সে বলতে পারে সেই ব্যক্তিকে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আপনার অ্যাকাউন্টে গিয়েছে যত টাকা দেওয়ার কথা ছিল সেই পরিমাণ থেকে আমি বেশি দিয়ে দিয়েছি, সেই টাকা রেখে ফেরত টাকা দিয়ে দাও। আপনাকে মোবাইলে বিজি রেখে সেই টাকা নেওয়ার প্রতারণা করবে, কিন্তু খুবই সাবধান থাকবেন। আপনার পরিবারের যে ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে বা গুগল পে বা ফোন পেতে টাকা দেওয়ার কথা ছিল এই টাকা আপনার মোবাইলে দিয়েছে, যদি এরকম আসে তাহলে আপনার পরিবারের ওই ব্যক্তির সাথে কথা বলে টাকা দিবেন। হুবহু ব্যাংকের মতো আপনার মোবাইলে SMS দিবেন সেই প্রতারকরা। আপনার দেখে মনে হবে ব্যাংক থেকেই সেই SMS এসেছে। তবে এ বিষয়ে খুব সাবধান ও সতর্ক থাকবেন। এর পরবর্তী খবরটি হলো, ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কার বক্তব্য সামনে এসেছে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসে যে আন্দোলন গড়ে উঠেছিল দিল্লির যন্তর মন্তরে, ইহাতে অনেক ছাত্রদেরকে গ্রেফতার করা হয়েছে এবং অনেকের FIRও করা হয়েছে। এ বিষয়ে ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানিয়েছে, গ্রেফতার হওয়া সবই ছাত্রদেরকে ছাড় দিতে হবে এবং যে ছাত্রর বিরুদ্ধে FIR রুজু করা হয়েছে সেই FIRও বাতিল করতে হবে। আশুতোষ রাঙ্কার বক্তব্য, ছাত্রদের অধিকারের জন্য আন্দোলন হয়েছে, ইহাতে কোনো ছাত্রদের গ্রেফতার চলবে না বা কোনো ছাত্রের বিরুদ্ধে FIRও চলবে না। গ্রেফতার হওয়া ছাত্রদের যদি ছাড়া না হয় এবং FIR রুজু হওয়া যে ছাত্রদের বিরুদ্ধে রয়েছে তাহা যদি বাতিল না হয় তাহলে আন্দোলন গড়ে উঠবে। ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কার বড় বক্তব্য। এর পরবর্তী খবরটি হলো, দোলাই বিধানসভা এলাকার আমড়াঘাট সংলগ্ন সুনাই নদীতে উদ্ধার এক মহিলা মরদেহ। এ নিয়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সূত্রে জানা গিয়েছে এই মহিলা মনিয়ারখাল জিপির স্মৃতিনগর গ্রামের বাসিন্দা। মৃত মহিলার স্বামীর নাম নিরঞ্জন নায়ক এবং স্ত্রী পুষ্পা নায়ক, বয়স 48 বছর। বিবরণে জানা গিয়েছে গত দুদিন আগ থেকেই এই মহিলা নিখোঁজ হয়।
তাহার পর পরিবার সহ অনেক আত্মীয় স্বজনেও খোঁজাখুঁজি হয়, কিন্তু এই মহিলার কোনো সন্ধান পাওয়া যায়নি। গত মঙ্গলবার সকাল দিকে আমড়াঘাট শনি মন্দির সংলগ্ন সোনাই নদীর ঘাট এলাকা থেকে এই মহিলার মরদেহ উদ্ধার হয়। তবে এ মহিলার এ অবস্থা কেন হয়েছে এখনো পর্যন্ত তা স্পষ্ট আসেনি। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এ মহিলার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়না তদন্তের পর বেরিয়ে আসবে আসল তথ্য। এর পরবর্তী খবরটি হলো, অসম রাজ্যে বন্যায় অনেক ক্ষয়ক্ষতি। বন্যার জেরে অনেকজন ত্রাণ শিবিরে আশ্রয়, লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে অনেকজনের। তবে এ বন্যার জেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের বিভিন্ন লোকসভা কেন্দ্রের সাংসদের সঙ্গে বৈঠক করেন। রাজ্যে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়। ক্ষয়ক্ষতিদের সাহায্যের জন্য তিনি বার্তা দিয়েছেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।